আমাকে দিয়ে আসবে একটুখানি। না আমি পারবো না। চলো না প্লিজ, এই রোদের মধ্যে আমি যেতে পারবো না একা একা। পারবো না বলছি তো, আজকে রোববার, আমি পারবো না। বাদ দাও, থাক, আমি একাই চলে যাবো। দেখলে তো, সকালে শুরুটাই হলো ঝামেলা দিয়ে। বিয়ের পর এটা হয়েই থাকে। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে সানডে, ওর ড্রয়িংয়ের ক্লাস করানোর থাকে, সেখানেই ওকে দিয়ে আসতে যেতে বলছিল, কিন্তু আজকে তো ছুটির দিন, তাই আর ইচ্ছে করলো না। তাই বাড়িতে বসেই রিল দেখতে দেখতে কিছু পুরোনো দিনের না কথা মনে পড়ে গেল। এটাই বিয়ের আগে ও কোথাও গেলে আমি ওকে দিয়ে আসতাম, ওকে বলতেও লাগতো না। আর আজকে রেস্ট নেওয়ার জন্য আমি গেলাম না। যাই হোক, রাগিয়ে তো ফেলেছি অলরেডি, এবার রাগটা ভাঙানোর জন্য কিছু করা যাক। ভাবতে ভাবতে ফার্স্টে ভাবলাম কিছু কাজ করে রাখি, যদি খুশি হয়। ও চলে যাওয়ার পর আমি নিচের ঘর থেকে ওপরের ঘরে চলে আসলাম। আর আজকে ওই ঘরের বিছানাটা তুলে যেতে পারিনি, দেরি হয়ে গেছিল। তো যেমন ভাবনা তেমন কাজ, চলো আগে বিছানাটা তুলে নিই। খুব একটা ভালো আমি বিছানা গোছাতে পারি না, কিন্তু ছড়াতে আমি ভালোই পারি। তাও চেষ্টা করলাম। তোমরাই বলো একটা ছেলে হিসেবে ঠিকঠাক পেরেছি কিনা। নাও, আমার কাজ পুরো ডান। তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। না, তাও সময় কাটছে না। এতক্ষণ বাড়িতে থাকলে কতবার যে আমার উপর চেঁচাতো, তাও আমার ওটাই ভালো লাগে। চলো, টাইম হয়ে গেছে, এবার ওকে নিয়ে আসি। আজকে খুবই গরম, দিয়ে গেলেই ভালো হতো। আগেও না এইভাবেই ওর জন্য দাঁড়িয়ে থাকতাম। ওই যে ম্যাডাম চলে এসছে, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। ওর শরীরটা এমনিই খারাপ, তাই বাড়িতে এসেই শুয়ে পড়েছে। তোমরা ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। তাও ভিডিও শেষ করার জন্য ওকে একটু ডিস্টার্ব করলাম। চলো, আজকের ভিডিওটা এখানেই আমাদের রেগুলার লাইফের একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বাই।